শুভ সকাল বন্ধুরা, আমার হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা সুন্দর ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। সরস্বতী ঠাকুর হয়েছে বাড়িতে, তো সমস্ত কিছু জোগাড় যন্ত্র হুড়োমুড়ো তাড়াহুড়োতে করেছি। ওই জন্য তোমার সাথে জোগাড় যন্ত্র শেয়ার করিনি। এগুলো তো সব কালকে বড় মেয়েটা করেছে, আমার ভিডিওতে দেখেছো। ওদেরকে ঘর গুছিয়েছি সকাল থেকে, এগুলো সমস্ত কিছু পূজার আয়োজন আমার বড় মেয়েটাই করেছে, আমি কিন্তু কিচ্ছু করিনি। এইখানে ঠাকুর সাজানো, কাপড় দিয়ে টাঙানো, আলপনা দেওয়া, ফল টল যা যা লাগে তো আমি সমস্ত কিছু করেছি। ওরা দু বোনে উপাসও আছে। তো পুরোহিত মশাই সকাল সকালই চলে এসছে, সকাল সকাল বলতে এখন 10টার মতো টাইম হলো, তো চলে এসছে। এখন ওরা দু বোনে পুষ্পাঞ্জলি দেবে। আর এই ঠাকুরটা তো আমাদের বাড়িতেই থাকে, তো এই ঠাকুরটা এবছর পুজো দিচ্ছি। কালকে তো বাজারে গিয়েছিলাম, পাইনি, তো এই ঠাকুরটা এই বছরও পুজো দিচ্ছি। তো আমার সরস্বতী মন্দির থেকে আজকে ওই জন্য ব্লগটা শুরু করলাম। তো পুজো করে ঠাকুরমশাই চলে গেল, আর আমি ফলগুলো কাটি না, ওর মেয়ের বান্ধবী আসবে তখন সবাইকে প্রসাদ দিয়ে দেবো। আর আজ তো যেহেতু সোমবার, সেহেতু শিব মন্দিরেও একটু পুজো দিয়ে চলে এলো। বড় মেয়েটাই গিয়েছিল, আমি আর পুজো দিতে যাইনি আজকে। তো শিব মন্দিরেও পুজো দিয়ে চলে এলো আজকে। আর মন্দিরে আমার আর 2 সপ্তাহ হলো পুজো দেওয়া হচ্ছে না, সোমবার বলে ভুলে গেছি, সকালে চা বিস্কুট খেয়ে ফেলছি। তো পুজো দিয়ে চলে এলো। এখন এই জায়গাটা পরিষ্কার করতে হবে। আর ঠাকুরের মূর্তিটা কিন্তু ও একটু রং করে দিয়েছে, বেশ শুধু মুখটা বেশ ভালো। তো এই জায়গাগুলো পরিষ্কার করব। অনেক কাজ আছে আজকে। আজকে যেহেতু রান্নাবাড়া, তাই জন্য কিছু জিনিসও বার করেছে। সবজি তো কাল হাট থেকে এনেইছে, সমস্ত সবজি। আর এখন এই বেলার মতো ভাত করব, জন্য ভাত বসিয়ে দিয়েছি। আর গোটা কলাই যেহেতু সেদ্ধ হবে, এখানে 7 রকমের কলাই আছে। তো কি কি রান্না করব না করব আমার সাথে থাকবে, ব্লগটা দেখতে থাকবে। সব কিছুই এখন অনেক রকম সবজি আছে, তো ভাতটা বসিয়ে ভাবছি সবজিটা কেটে নিই। আর ছোটো মেয়েটা পাশের বাড়িতে, ওদের বাড়িতে ঠাকুর হয়েছে, প্রসাদ নিয়ে এসছে, পুষ্পাঞ্জলি ঘরেও দিয়েছে, ওদের বাড়িতেও দিয়েছে। তো আগে আমি সবজিটা কেটে নিচ্ছি। তো হাফ সবজি কাটা হয়েছে, তারপরে এখানে 4টা মাছ, তারপরে এখানে 2.5 কিলো মতো মাছ আছে, এগুলো পরে ভাজবো। আর এই বেলার মতো মাছের ঝোল আর পালং শাকের সবজিটা করে নেবো। ওইখানে আর সবজিগুলো অর্ধেক করে কাটছি আর একবার করে রান্না করছি। তো এখানে গোটা কলাই যেটা ডালে দেবো, এগুলো সমস্ত কিছু এক জায়গায় গুছিয়ে রেখেছি, আর কলাইটা এখানে রেখেছি। তো চলো সবজিগুলো দেখো, বাঁধাকপি কাটলাম, বেগুন, বাঁধাকপির জন্য আলু, টমেটো, একটু মাছের তেঁতুল দেবো, আলু ভাজা, মটরশুঁটি, শিম সমস্ত কিছু কেটে নিলাম। তারপরে কাটা আমার কমপ্লিট হয়ে গেলে এবারে রান্না করব। আর এই বেলার মতন মাছের তেল ভাজা আর খাওয়া দাওয়া করে বাসন টাসন সমস্ত কিছু ধুয়ে আবার ওই রান্না করতে বসিয়ে দিচ্ছি। দেখো অনেকগুলো মাছ আছে, 2.5 কেজি মতো মাছ আছে। উনুনটা বেশ করে ধরিলাম, এখানে মাছ ভাজছি এখানে। আর খাওয়া দাওয়া বাসন টাসন ধোয়া সব কিছুই কিন্তু কমপ্লিট করে নিচ্ছি এর মাঝেই। তো ও এখানে মাছগুলো ভাজছে, আর আমি এদিকে গ্যাসে আলু ভাজা বসিয়েছি এখানে একে একে। আর এখানে বেগুন ভাজা, শিম ভাজা, আর ওই বেলাতেই তো পালং শাকটা হয়ে গেছে। আর বড় মেয়েটা এই ঘরটা একটু পরিষ্কার করে দিয়ে ও আবার এখন আলপনা দিচ্ছি। তো একে একে ভাজছি আর এখানে রাখছি। তো এখানে আলু ভাজা, যেহেতু ভেজা ভাতে একটু আলুটা বেশি করে ভাজছি, কেমন ভালো লাগে। আর আলুটা আমি এখানে গ্যাসে ভাজছি, ওখানে মাছের ঝোলটা হয়ে গেল। এখানে মাছের টক ঝাল দেওয়া, যেহেতু বাসি টক টক একটু বেশি ভালো লাগবে। আর অনেকগুলোই রান্না আছে, রান্না করতে করতে আবার রাত হয়ে যাবে। তো দেখো রান্না মোটামুটি হয়ে গেছে, বাঁধাকপি সবজি, বেগুন ভাজা, আলু ভাজা, চাটনি, মাছটা সব হয়ে গেছে। আর পালং শাকটা তো ওই বেলাতেই করে গেছি, মোটামুটি অর্ধেকের বেশি হয়ে গেছে। এখন ভাত আর গোটা কলাইটা হলেই হয়ে যাবে। আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছি আমি। আর হোক, ভাজাভুজি কড়াই টড়াই ধুয়ে নেবো, ঘরটা একবার পরিষ্কার করে নেবো। তারপরে আমি আবার সন্ধ্যা লেগে যাবে, সন্ধ্যা দেবো। আর এখানে দেখো সমস্ত কিছু রান্না ঢাকা দিইনি, এখন আবার ঢাকা দিয়ে গুছ করে রাখলাম। আর এখানে বাঁশপাতা, তালপাতা মা ষষ্ঠীর জন্য লাগবে। আর এইখানে একটু বাসক ফুল, তারপরে কাঁঠাল পাতা, এগুলো নিয়ে কাজে লাগবে। আর এই কটা সেদ্ধগুলো সব কিছু, বেগুন, শিম, তারপরে বুথা শাক, পুঁই, যেগুলো গোটা একটা আলু,
তারপরে শাকনা ফুল, এগুলো নিয়ম, এগুলো লাগবে। কুল, তারপরে এখানে একটা কচু, এলাচ, 7 রকম গোটা দিতে হবে, এগুলো লাগবেই। ওই জন্য এগুলো একটা থালে গুছিয়ে রেখেছি আমি। আর আরেকবার জায়গাটা মুছলাম, নাইটিটা চেঞ্জ করলাম। তারপরে এখানে একটু চাল হলুদ দিয়ে ভেজে রেখেছি, কারণ এটা কড়কড়া হিসাবে মা ষষ্ঠীকে দিতে হবে, ওই জন্য আমি এইভাবে ভেজে নিলাম। আর আমি এখানে দেখো ডাল নিয়েছি, এটা অরহর ডাল আছে, গোটা মুগ, খেসারি মুগ, 7 রকমের কলাই আছে। তো উনানটা বেশ গোবর দিলাম, তারপরে জায়গাটা মুছলাম, সমস্ত কিছু করে লাস্টে আমি কলাইয়ের ডালটা যেটা করব, যেটা নিয়ম করে মা ষষ্ঠীর জন্য, তো সেটা আমি লাস্টে করব। ওইটা করলে আর উনানে কিছু করতে পারবো না, আর ওই জন্য ওইটা আমি লাস্টেই করি। তো এটা একটু আমি শুকনো কলাই এরকম ভেজে নেবো। তো শুকনো খোলা এরকম ভেজে নিলাম আর জল দিলাম, যাতে বালি টালি থাকলে পড়ে যাবে। আর এইখানে এরকম একটু তেল হলুদ, একটু কাজল এরকম, তারপরে একটু তেল সিন্দুর, এগুলো এরকম দিয়ে রাখতে হয়, কারণ এটা নিয়মের মধ্যেই পড়ছে। আর যেহেতু এই হাঁড়িটা নতুন, এখনও কোনো কিছু করিনি, এটাতে গোটা কলাই সেদ্ধ করবো, যেন 7টা টোপা দিয়ে দিয়েছি, 7টা টোপা দিতে হয়। অনেকেই মাটির হাঁড়িতে, পিতলের হাঁড়িতে করে, তার আমি প্রথম থেকেই এই হাঁড়িতেই করি। তো আমার মাকেও দেখে আসছি এরকম হাঁড়িতে করতে, তো জন্য আমি এই হাঁড়িতেই করি। আর মেয়ে দুটো এখানে বসে আছে, আর একটু জল দিয়ে ধুয়ে দিলাম, কলাইটা বালি টালি থাকলে ঝরে যাবে। আর তোমাদেরও কি কারো এরকম গোটা কলাই রান্না আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো এখন কলাইটা দিয়ে দেবো, আর কলাইটা বেশি নাড়াচাড়া করতে নি, আর জল কিন্তু একবারই দিতে হয়, বারবার জল দেওয়া নাড়াচাড়া করা যাবে না। তো এখানে ধরো ফুটে গেছে, আঁচটা অনেকটাই আছে, ফুটে গেছে। আর গোটা কলাই সেদ্ধ হতে একটু বেশি করে, এই জন্য আমি জল দিয়েছিলাম। এখানে এবারে বেগুনটা দিয়ে দিলাম, তারপরে কুলটা দিয়ে দিলাম, এখানে সিমটাও দিয়ে দিলাম, আর এখানে শাকনা ফুলটা আমি দিয়ে দিলাম। আর এখানে আমি চাল বেটে রেখেছি, পুঁইটাও দিয়ে দিলাম। 7 টোপ চাল আর 7 টোপ তেল দিতে হয়, এটা আমাদের নিয়ম। অনেকেরই অনেক রকম নিয়ম আছে, আমাদের যে নিয়ম আছে আমি সেই নিয়মেই করছি। তো অনেকটাই আঁচ আছে, বেশ ফুটছে ভালো। আর এখানে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। আর নামাবার সময় একটু কুল আর বুথা দিয়েছি। আর বড় মেয়েটা, ছোট মেয়েটা এখানে ওর কলকা আঁকছে, ও মনে হয় মেকআপ আর্টিস্ট হবে, বড় মেয়েটা বড় হয়, ওই জন্য সবসময় কলকা ডিজাইন। ছোটোটা কিন্তু ওর আঁকতে আঁকতে ঘুমিয়ে গেছে, আর আমি এখানে রান্না করছি। তো এখানে আমার কলাইটাও রান্না হয়ে গিয়েছে, দেখো এবার নামাবো। নামাবার সময় কুল আর বোথা দিয়ে নামাতে হয়। আর 7 টোপ চাল আর 7 টোপ তেল দিয়ে দিয়েছি। আর এখানে যেহেতু শিলটা রাখবো, ওই জন্য এখানে দেখো তালপাতা, বাঁশপাতা, বাসক পাতা, এখানে বুট, মটর, আর গামছাটা নতুন গামছা জল কাচা করে মেলেছিলাম, মা ষষ্ঠীর জন্য লাগবে। তো আর এদিকে রান্নাগুলো রেখেছি। তো মা ষষ্ঠীকে এরকম করে ঢাকা দিয়ে দিলাম। মা ষষ্ঠী সব কিছুই বাসি বাসি সব কিছুই হয়ে গেল। বাঁশপাতা, তালপাতা পেছনে রাখতে হয়। আর রান্না এখানে গোটা কলাই, আর এখানে আমাদের সব কিছু খেয়ে খেয়ে রাখতে হয়, জন্য একটু কলাই এর ডাল বের করে রাখলাম। আর এই রান্নাগুলো তো তোমাদের সাথে শেয়ার করেইছি। তো চলো, যতটুকু পারলাম কাজের হুড়োমুড়ির থেকেও তোমাদের সাথে আমি শেয়ার করলাম। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। শুভরাত্রি।